মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে চলে আসার আগে কি কি কাজ করলাম তা সেটা আজকে দেখাবো ভিডিওতে। ছবিগুলা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিসের থাকবে ভিডিওর মাঝে, দেখতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই চলে যাচ্ছি আমাদের উঠানের আঙিনায়, একটু বাগানের মতো আছে, সেখানে কতগুলো ড্রাগন ফল হয়েছে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আসলে বাড়িতে লোকজন থাকে না, তাই জন্য এটার কোনো যত্নও নেওয়া হয় না। আর বাড়িতে আসছিলাম একটি বিশেষ কাজে, সেটা তো আপনারা পরের ভিডিওতে দেখতেই পারবেন। আমার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি শুরুতেই অনেকগুলো কাঁচামরিচ পেকে একদম পড়ে যাচ্ছে গাছের নিচে, কিছু উঠিয়ে নিলাম আমি। এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। অবশ্য আমার সাথে আপনাদের ভাইও আছে, দুজন মিলেই কিছু কাঁচামরিচ তুললাম। কাঁচামরিচগুলো তুলতে তুলতে দেখি যে অনেক আশেপাশে বেগুন হয়ে আছে, এগুলোও তুলতেছে আপনাদের ভাইয়া। আর বৃষ্টির পানি যেহেতু আমি ভিডিওটা করতেও পারতেছি না, এই জন্য আমি আমার কাছ থেকে যতটুকু করতে পারছি। আর গাছে থেকে এভাবে তরতাজা জিনিস উঠাতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে লিখবেন। পুরোটা এখানে গাছ আছে, অনেক গাছ, কিন্তু মরিচ পেকে নিচে পড়ে যাচ্ছে, কেউ উঠানোর মানুষ নাই, খাওয়ার মানুষ নাই। মাশাআল্লাহ, অনেকগুলো মরিচ উঠানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি একটা গাছে পেঁপে পেকে আছে, পেঁপেটাকেও পারলাম। পেঁপেটা ছোট, তারপরও পাকা পেঁপে পেরে ফেললাম। এদিকে গাছে লেবু, সব কিছুই আছে বাড়িতে। আমি অবশ্য কিছু বেগুনও উঠিয়ে নিয়েছিলাম, সবগুলো উঠানো হয়ে গেছে। আপনাদের ভাইয়া বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, তাজা তাজা একদম। চিংড়ি মাছগুলো দিয়ে এগুলো আমি এখন রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে বেগুন খুব মজা, কাঁচামরিচ দিয়ে। বরিশালের একটা ফেমাস রান্না কাঁচামরিচ চিংড়ি। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিস, সব কিছু রেডি করে নিয়ে আসলাম চুলায়। আর আমি এখানে বাহিরে বসেই রান্না করি আর সবার সাথে একটু একটু করে গল্প করি। দুদিনের বাড়িতে আসা একদমই ভালো লাগে নাই, মনে হয় 2 মাস থাকি। তো আমি সবগুলো অবশ্য আমি কাটি নাই, আপনাদের ভাই কেটে দিয়েছে আমাকে রান্না করার জন্য। বাড়িতে আসলে অনেক কিছু কাজ মিলেই করা হয়, সে যত বড়ই চাকরিজীবী হোক আর যাই হোক, নিজেদের বাড়িতে আসলে অনেক কাজ থাকে। ছবিতে আগেই দেখিয়েছি উনি মেশিন দিয়ে ওষুধ দিচ্ছে, সেটাও আগামীতে দেখতে পারবে, এই সামনে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। অনেক কিছু আমরা নিজেরা করে ফেলি বাড়িতে। আর বাড়িতে এখন লোকজন পাওয়া যায় নাই বললেই চলে, কাজের লোকজন, এই জন্য নিজেরা করি। এই যে কাঁচামরিচগুলো দেখছেন, কতগুলো কাঁচামরিচ দিয়েছি, এগুলো আমি আগে ছিঁড়ে বিচিগুলো ধুয়ে ফেলে দিয়েছি যেন বেশি ঝাল না হয়। এই রান্নাটা অনেক মজার একটি রান্না, এটাকে বলে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ ভাজি। দিয়ে দিলাম চিংড়ি মাছ, এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। যেহেতু দুজন একবেলা খেতে পারলেই হয়েছে, রান্না তো করতেই হবে, খেতেই হবে। আসলে রান্নাটা করতেই ইচ্ছা করে না অনেক সময়, তারপরেও করতে হয়, যেখানেই যাই রান্না করেই খেতে হয়। বাড়িতে আসলে বোঝা যায় আত্মীয় স্বজনকে কতটুকু গুরুত্ব কে কাকে দেয়, কাদের ভিতরে কতটুকু সহানুভূতি আছে, এগুলো তো দেখতেই পাচ্ছেন। আমার চিংড়ি মাছটি আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর সব সময় এভাবে রান্না করা লাগে চিংড়ি মাছ ভাজিটা। আগে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেব স্বাদ মতো হলুদ। এখানে আমি যেহেতু বাসা থেকে নিয়ে এসেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, সব কিছু মিলিয়ে আমি একসাথে নিয়ে এসেছিলাম। এখন দিয়ে দিলাম
1 চামচ, যেহেতু এইটা মরিচটা আগেই দেওয়া আছে বেশি, অতিরিক্ত বেশি দিতে হবে না। মাশাআল্লাহ, এভাবে একটি রান্না গ্রামের বাড়িতে খাওয়াটা অনেকই পছন্দনীয় আমি মনে করি। খুবই ভালো লাগছে, রান্নাটাও প্রচুর মজা হয়েছিল। কয়েকটা বেগুন ছিল, অবশ্য দিতে চাইছিলাম না, পরে আপনাদের ভাই কেটে দিছে, যে রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে, তো দিয়ে দিলাম। গাছের বেগুন, সবুজ সাদা 2 প্রকারের বেগুন দিয়ে দিলাম। এদিকে আস্তে ধীরে রান্না হচ্ছে। এর মাঝে একটা কথা বলে যাই, সকাল 12টায় কারেন্ট গেছিল আর রাত 9:30টায় কারেন্ট আসছে। এই জন্য আমি রাত 9:30টার পরে রান্নাটা বসিয়েছি। আমার গ্যাসের চুলাটা আমি আগেই বের করেছিলাম, আবার ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু চলে যাব, সময় টোটালে হাতে নাই। ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এটাকে তো আমি যেখানে মনে চাই সেখানে নিয়ে রান্না করতে পারি। এই জন্য আমি এটাকে বাহিরে বসে বসে দেখছিলাম, কথা বলছিলাম, আশেপাশে মানুষ আসছিল, তো খুব ভালো লাগলো। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। 2 দিনের জন্য হলেও নিজের বাড়িতে থাকাটার মজাটাই আলাদা। এর থেকে কিছু কিছু পারিবারিক শিক্ষা, পারিবারিক অনেক কিছু বোঝা যায়। আর অবশ্যই আমি নিজের পরিবার থেকে শিক্ষা নেওয়ার কথাগুলো আগামীতে তুলে ধরব, কারণ আমরা যদি নিজের পরিবার থেকে আওয়াজ না উঠাই, কেউ না কেউ এরকম হাজারো পরিবার থাকবে মুখোশধারী হয়ে, এটাও বুঝতে পারি। তো ইনশাল্লাহ আমার রান্নাটাও প্রায় হয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, ছোট চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ সাথে বেগুন, দেখেই মনে হচ্ছে কত সুন্দর। আসলে খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটা খুব সময়ের অভাবে এডিট করে কালকে দিতে পারি নাই। আমার আপু ভাইয়েরা আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগলে বারবার বলি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটু সময় নিয়ে দেখবেন। তো দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে, এখন খাবার পালা। তো ভাতটা আগেও রান্না করে ফেলেছি আমি। সুস্বাদু মজাদার রান্না, চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত, গরম গরম ভাত, আসলেই খুব মজা লাগলো। আর সারাদিন যেহেতু কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে, ফ্যানের নিচে বসে। আর আমি বাড়িতে আসলে সব সময় এভাবে মাদুর পেতে খেতে আমার খুব ভালো লাগে। তো মাশাআল্লাহ, এদিকে দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা, সেটাও দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন দেখাই। আমি রান্না করতেছিলাম আর আসছিল, আশেপাশে সব দিকে হচ্ছে ছিল, আটকানো ছিল। তারপরে ও আসছে কারেন্টের দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক খুব খুশি। পরের দিন সকালে আপনাদের ভাই এখন চলে যাব, লোক খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো নিজে নিজেই ওষুধগুলো নিয়ে আসছিল। আমার একটা চাচাতো দেবরকে দিয়ে ওটা নিজে মেশিনে গুলিয়ে নিয়ে নিজে নিজেই দিচ্ছে। আসলে নিজের কাজ নিজেকে সব সময় করলে অনেক কিছুর অভিজ্ঞতা বাড়ে, অনেক কিছু শেখা যায়। কাজ কোনোটাই ছোট না, আর যদি নিজেদের কাজ নিজেরা করি, এটা আমাদের জন্য অনেক ভালো, অনেক কিছু শেখা যায়। আর সবচেয়ে বড় কথা, খরচটাও বেঁচে যায়। আর এখন তো গ্রামের লোক পাওয়াই যায় না, এই জন্য নিজেদেরতে ঠিক থাকতে হলে নিজেদের কাজ নিজেরা করতে হবে। আমিও দেখিয়ে দিচ্ছিলাম, এখানে দাও ওখানে দাও, আবার মাঝে মাঝে রাগও হচ্ছিল, তুমি এইসা দাও, না দিয়ে গেলে এগুলো একদম জঙ্গল হয়ে যাবে। আর যেহেতু বাড়িতে হয়তো কবে যাব জানি না। খুব বিশেষ একটি কাজে গিয়েছিলাম, সেটাও আপনারা আমার আগামীর ভিডিওগুলোতে দেখতে পারবেন। আর আমরা সবাই সচেতন হব। তো সব কিছু মিলিয়েই ছিল আজকে ভিডিও। আর এই ওষুধগুলো দিলে নাকি একদম সব গাছ মরে যায়, এই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। আগাছাগুলো সব মরে যায়।
আর বাড়িতে তো আগাছাই বেশি হয়, মানুষ না থাকলে আগাছাই জন্মায়, মানুষ থাকলে সবই ভালো জিনিস চাষ করে, সেটাও বুঝতে পারি। ইনশাল্লাহ বাড়িতে কখনো আসলে ভালো কিছু চাষ করব, তখনও আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। আপনারাও আমার সাথে থাকবেন। আমার ভিডিও কার কার ভালো লাগে সবাই একটি লাইক দিয়ে দেখবেন, কমেন্টে ছোট্ট একটু কমেন্ট করে যাবেন, কমেন্টের সূত্র ধরে চলে যাব। আর আমি কয়েকদিন ধরে কমেন্টের উত্তর দিতে পারছি না, অবশ্যই ঝামেলায় ছিলাম, কারেন্ট ছিল না, এই জন্য ইনশাল্লাহ আশা করি আগামীতে কন্টিনিউ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।